আজ খুব ভারী কিছু না। আজ টমেটোর টক আর আলুর নরম ভর্তা। ভাত থাকলে আর কিছু লাগে না। এখানে আমি আগে থেকে আলু সেদ্ধ করে নিয়েছি। আলু বেশি নরম করে সেদ্ধ করতে হবে না। চাপ দিলেই ভেঙে যাবে, এই অবস্থাটাই পারফেক্ট। খোসা ছাড়ানোর সময় দেখবে আলুর ভেতরে কোনো শক্ত ভাব নেই। এই নরম ভাবটাই ভর্তার বেশ। এখানে কোনো মাখন নেই, কোনো দুধ নেই। সিম্পল আলু, একদম ঘরের মতো। কাঁচামরিচ কুচি করছি, খুব ফাইন না, খুব মোটা না। মুখে পড়লে যেন বোঝা যায় কিন্তু কাটা না লাগে। এবার পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজও একইভাবে কুচি করে নিয়েছি। এই ভর্তায় পেঁয়াজের কাজ হচ্ছে ব্যালেন্স আনা। টমেটোর টকের সাথে পেঁয়াজের মিষ্টি ভাবটা দরকার। টমেটো কুচি করছি, বীজ আলাদা করছি না। এই ভর্তায় টমেটোর সবকিছুই দরকার, কারণ আমরা আলাদা কোনো পানি ব্যবহার করছি না। প্যানে তেল গরম করে নিয়েছি। তেল খুব বেশি না, আবার কমও না। টমেটো ছাড়ছি। এই সময় কোনো তাড়াহুড়ো নেই। টমেটো নিজের রস ছাড়বে, রং গাঢ় হবে। চামচ দিয়ে আস্তে আস্তে ম্যাশ করছি। এখানে টমেটোটা ভাজা হচ্ছে না, এখানে টমেটোটা রান্না হচ্ছে। আলাদা প্যানে তেল দিয়ে দিয়েছি। প্রথমে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা হালকা ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এখন কাঁচামরিচ দিয়েছি। এই সময়ে ঝাঁঝটা উঠবে। এই ঝাঁঝটাই পরে আলুর সাথে গিয়ে বসবে। এখানে রং দরকার নেই, শুধু নরম ভাব। এখন লবণ দেওয়ার পালা। লবণ বেশি দিলে সব নষ্ট, কম দিলে আবার ফিকে। এরপর দিলাম ম্যাজিক মশলা, কিন্তু খুব বেশি দিলাম না। এটা আলু আর টমেটোর স্বাদ বাড়ানোর জন্য, ঢাকার জন্য না। হাত দিয়েই ভালো করে চটকাচ্ছি। এই চটকানোটা খুবই গুরুত্বপূর্ণ। এখন লবণ দেওয়ার পালা। লবণ বেশি দিলে সব নষ্ট, কম দিলে আবার ফিকে। এরপর দিলাম ম্যাজিক মশলা, কিন্তু খুব বেশি দিলাম না। এটা আলু আর টমেটোর স্বাদ বাড়ানোর জন্য, ঢাকার জন্য না। হাত দিয়েই ভালো করে চটকাচ্ছি। এই চটকানোটা খুবই গুরুত্বপূর্ণ। এখন ভাজা টমেটো ঢুকছে। টমেটোটা আবার চটকাচ্ছি। এবার আলু। আলু ঢুকে গেলে আর চামচ ব্যবহার করব না, হাত দিয়েই মাখবো। আলু, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ সব একসাথে মিশছে। এই জায়গাটায় থেমে থেমে চটকাতে হবে, একেবারে না। এই ভর্তা খেতে আলাদা তরকারি লাগে না, এক প্লেট ভাতই যথেষ্ট। শেষবার স্বাদ দেখছি লবণ ঠিক আছে কিনা। টক আর ঝালের ব্যালেন্স। কোনো গার্নিশ নেই, কারণ এটা সাজানোর খাবার না, এটা খাওয়ার খাবার। গরম ভাত, তার পাশে এই ভর্তা। চামচ দিয়ে না, হাত দিয়ে খেলেই ঠিক লাগে। টমেটোর টক আর আলুর নরম ভর্তা। ভাত থাকলেই আর কিছু লাগে না। এই ভর্তা বানাতে সময় কম লাগে, কিন্তু খেতে বসলে বোঝা যায় এটা তাড়াহুড়োর খাবার না। চুলার পাশে দাঁড়ালে প্রথম যে জিনিসটা খেয়াল করি, এই রান্নায় কোনো শব্দ বেশি হয় না, তেল ফাটে না, মশলা ছিটায় না, শান্ত একটা গরম ভাব থাকে। এই ভর্তার আলাদা কোনো শো নেই, কিন্তু প্লেটে গেলে চোখ আটকে যায়। শহরের বাসায় এমন রান্না হয় যেগুলো কাউকে দেখানোর জন্য না, শুধুমাত্র নিজের জন্য। এই ভর্তাটা ঠিক তেমন। খেতে বসলে মনে হয় আজ আর কিছু প্রমাণ করতে হবে না, আজ শুধু খাওয়া। এই ধরনের খাবারে হাত থামিয়ে থামিয়ে কাজ করতে হয়, একটানা না। কারণ এখানে স্বাদটা ধীরে আসে। টমেটোর টকটা এখানে চড়া না, এটা আলুর ভেতরে ঢুকে থাকে। আলুর নরম ভাবটা সেটাকে ধরে রাখে। এই ভর্তা এই ঝাল দেখানোর জন্য না, ঝাল আছে শুধু মুখে বসার জন্য। রান্না করতে করতে অনেক সময় চুলার দিকে তাকিয়ে থাকি, কিছু নেড়ে দেই, তারপর আবার থেমে যাই। এই থামাটাই দরকার। শহরের বাসায় রান্না মানে গল্প না, অনুভূতি না, শুধু ঠিকঠাক হওয়া। এই ভর্তাটা খেতে বসলে ভর্তাটা নিজের জায়গা পায়। ভাত এখানে সাইড ডিশ না, কারণ ভাতটাই মূল। এই ভর্তা মুখে দিলে একেবারেই সব বোঝা যায়। এই খাবারটা চামচ দিয়ে মাপা যায় না, এটা আন্দাজে হয়, কিন্তু এলোমেলো না। এই ভর্তা বানাতে গিয়ে কেউ কথা কম বলে, কারণ রান্নার শব্দটাই যথেষ্ট। শহরের রান্নাঘরে আলো বেশি, সেই আলোয় এই ভর্তার রং পরিষ্কার লাগে, কোনো ঢাকঢোল নেই। এই খাবার খেলে বাইরে খাওয়ার কথা মাথায় আসে না, কারণ এটা পেট ভরায় না, মন ভরায়। এই ভর্তা ঠান্ডা হলে খারাপ হয় না, এটা একটা ভালো লক্ষণ, মানে স্বাদটা ভেতরে ঢুকে গেছে। এই রান্নায় আলাদা করে কিছু ঠিক করতে হয় না, সব কিছুই নিজের জায়গায় বসে যায়। এক প্লেট ভাতের মাঝখানে এই ভর্তা লাগলে প্লেটটা ফাঁকা লাগে না। এই খাবার বানানোর সময় মোবাইল পাশে রাখা যায়, কারণ তাড়াহুড়ো নেই। এই ভর্তা খাওয়ার সময় চুপ থাকা যায়, এইটাই বড় কথা। শহরের বাসায় এমন রান্না দরকার যেটা বানানোর পর চুপ করে বসে থাকা যায়। এই ভর্তা ঠিক সেটাই দেয়। টমেটোর টক আর আলুর নরম ভর্তা। ভাত থাকলে আর কিছু লাগে না।